নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো কিছুদিন আগেই জন্মাষ্টমী গেছে। আমার একটা গোপাল অনেক দিন ধরে কেনা ছিল, তো সেই গোপালটাকেই আমি আজ প্রতিষ্ঠা করব। তো কিছুই নেই, প্রথমেই আমরা দুজন, আমি আর আমার দিদি, সকালবেলা স্নান করে পুজো ভোগ করতে বসে গেছি। সবার প্রথমেই আমি তালটা ছেনে নিয়েছিলাম, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। এদিকেও ভাজাভুজিগুলো করছে, আমি ততক্ষণ নারকেলটা কুড়ে নিই। নারকেলটা কোড়ার পর আমি এদিকে তালপুরুলি ভেজে নিচ্ছি। তালপুরুলির পাশেই হচ্ছে বোঁদে। এক এক করে অনেকই পদ করেছিলাম, সেইগুলো সব একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাই কিছুটা যতটা পেরেছি ততটাই তোমাদের দেখিয়েছি। এদিকে গোপালের জন্য নানান রকম গোপালের যে প্রিয় মিষ্টি, সেইগুলো সম্পাতি গুছিয়ে নিচ্ছে। আর এদিকে নারকেল নাড়ুটা দেখাচ্ছিল। নারকেল নাড়ুটা আমি ঘরে করতে পারিনি, তাই আমি কিনে নিয়ে এসেছি। ফলও এদিকে কাটা হয়ে গেছে। ঠাকুরমশাইও তার কিছুক্ষণ পরেই চলে এসেছে, এসে ঠাকুরমশাই জোগাড় করতে বসে গেছে। তো এদিকে অনেক রকম পদ করেছিলাম আমি, সেগুলো আর সব ঢাকা দেওয়া আছে। যেমন করেছিলাম পায়েস, লুচি, বোঁদে, সুজি, অনেক রকম পদ করেছিলাম। তালের ফুরুলি, তারপর হচ্ছে তোমার নানান রকম, সেগুলো সব তো মনে পড়ছে না, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ সেই যে আমার গপু বসে আছে, আর আমার গপুর পাশে একটা ছোট্ট গপু বসে আছে, সেটা হচ্ছে আমার দিদির গপু। একসাথেই দুজন পুজো করবো বলে ও এখানে নিয়ে চলে এসেছে। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কর্তব্যস্মিনং গণেশাদিনা দেবতা পূজা পূর্বক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূজা কর্মাণি ওম ঋদ্ধিং ভবন্তু দিব্যবন্তুম ওম ঋদ্ধিং ভবন্তু দিব্যবন্তুম ওম ঋদ্ধিং ভবন্তু দিব্যবন্তুম ওম ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম। তারপরে এদিকে গোপালকে স্নান করানো হচ্ছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। নানান রকম জিনিস দিয়ে গোপালকে স্নান করানো হয়েছে, যেমন হচ্ছে দুধ, আখের রস, গোমূত্র, যেটা গোচনা বলে, গোবর, গঙ্গা জল, ঘি, মধু, দুধ, অনেক রকম জিনিস দিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে। ডাবের জল, চন্দন, নানান রকম পদ দিয়ে গোপালকে স্নান করানো হয়েছে। তো এদিকে গোপালকে স্নান করিয়ে আমরা ড্রেস পরিয়ে গোপালকে আবার সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপরেই এদিকে নানান রকম যে আমি ভোগ করেছিলাম সেগুলো সব খুলে দিয়েছি। ভোগটা খুলে দিতে বললো ঠাকুরমশাই, তাই খুলে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ নানান রকম যে আমি ভোগ করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এবার তোমাদেরকে বলি, আমি এখানে করেছিলাম আলুর দম, লুচি, 5 রকম সবজি ভাজা, 5 রকম শাক ভাজা, সুজি, পায়েস, খিচুড়ি, তালের বড়া, বোঁদে, অনেক কিছু করেছিলাম। তো এদিকে আমরা সব পুজোয় বসে আছি, আর আমি যেটুকুনি আমার সামর্থ্য ছিল আমি সবটুকু দিয়েই গোপালকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো এদিকে ঠাকুরমশাই পুজো করছে, খুবই সুন্দর পুজো করে উনি, এটা নিয়ে কিছু বলার নেই। তো তারপরেই এদিকে পুজো হয়ে যাওয়ার পরে সবার শেষে হোম করতে বসেছে। তো হোমের এদিকে উনি মন্ত্র পড়ছে, তারপরেই উনি হোমের আগুন দেবে। তো এদিকে হোমে আগুনটা উনি দেবে, খুব সুন্দর উনি করে হোম করেছে, আর হোমটাও আমাদের হয়েছে খুব সুন্দর। হোমের আগুন খুব সুন্দর জ্বলেছে। ভগবান আমার সহায় আছে, আমার গোপাল আমার সহায় আছে, তাই আমার এত সুন্দর, এত বাধা বিপত্তির পরেও খুব সুন্দর করে আমার পুজোটা হয়েছে। গোপাল আমার অনেক দিন কেনা ছিল, তোমাদের সাথে শেয়ার করি তাহলে। গোপাল আমার অনেক দিন কেনা ছিল, কিন্তু পুজো করে হয়ে আমার ওঠেনি। তাই আমি একটা ভালো দিন দেখে, আমার চেষ্টা ছিল যে জন্মাষ্টমী একটা ভালো দিন দেখে আমি আমার গোপালকে প্রতিষ্ঠা করব। দেখতে পাচ্ছ এদিকে খুব সুন্দর হোমের আগুন উঠেছে, আর এইটা দেখে আমার মনটা খুব শান্তি হয়ে গেল একদম। শেষে খুব সুন্দর হোমের আগুনটা জ্বলতে সবাই খুব বলছিল যে না, পুজোটা খুব সুন্দর করে হয়েছে। এদিকে এরা সবাই বসেছিল, দিদিরা সব, তো আরও আমার ঠাম্মা, আমার পিসি সবাই বসেছিল। সব শেষে আরতি হচ্ছে, আরতি হয়ে আমার পুজো সম্পূর্ণ হলো। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব